হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো, প্রিপারেশনও খুব ভালোই নিচ্ছ যথারীতি বিপিএসসি টিআরই 4.0 এর জন্যে। আর আজকে একটা নোটিশ পাবলিশ হয়েছে এবং সেটা নিয়ে চিন্তার ভিড় তোমাদের মনের মধ্যে। টেলিগ্রাম গ্রুপেই দেখলাম তোমরা নিজেদের মধ্যেই ডিসকাস করছো, যদিও 2-3 দিন আমি প্রচন্ড টেনশনের মধ্যে ছিলাম। যাই হোক, তো এখন কিছুটা টেনশন কেটেছে, সবই হয়তো তোমাদের ভালোবাসার জন্যই। যাই হোক, ব্যাপার হচ্ছে আজকে যে একটা নোটিফিকেশন বেরিয়েছে এবং 2-3 দিন ধরেও আমি অনেকগুলো কমেন্ট পাচ্ছিলাম। তো সেই কমেন্টগুলোর মধ্যে সব থেকে বেশি সেটা হচ্ছে যে দাদা, বিভিন্ন গ্রুপে তোমরা একে তো বিভিন্ন রকমের গ্রুপ তৈরি করেছো, আর টেলিগ্রাম গ্রুপে অনেকেই অনেক গ্রুপ যখনই দেয় আমি গ্রুপগুলোকে ডিলিট করে দিই, কারণ এত গ্রুপের সাথে যুক্ত হওয়ার কোনো মানেই হয় না। যে কোনো একটা জায়গায় অথেন্টিকভাবে যুক্ত থাকো, সেইখান থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছ সেটাই যথেষ্ট। পড়াশুনোর জন্য তোমরা চারিদিকে মানে এইখানে ওইখানে সোর্স নিতেই পারো, কিন্তু শুধুমাত্র ইনফরমেশনের জন্য এই যে হাজার জায়গায় তোমরা মানে গ্রুপ তৈরি করেছো বা গ্রুপে অ্যাড হয়ে রয়েছো এবং সেইখান থেকে তোমরা যে বিভিন্ন রকম ভাবে তোমাদের মাইন্ড ডাইভার্ট হচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারছো না, এবং সেটার প্রতিফলন আমি আমার টেলিগ্রাম গ্রুপে দেখতেই পাচ্ছি। তো এক তো হচ্ছে এস্টেট পরীক্ষার তোমরা মানে বিভিন্ন গ্রুপে তোমরা দেখেছো এবং সেইটা নিয়েই আমাকে প্রশ্ন, আমাকে অনেকে স্ক্রিনশটও তুলে পাঠিয়েছে। দাদা, বিভিন্ন জায়গায় গ্রুপে নাকি দেখতে পাচ্ছি যে এস্টেট পরীক্ষার এই থেকে এই ডেট, তারপরে বিপিএসসি টিআরই 4.0 এর এই থেকে এই ডেট, এগুলো নাকি হচ্ছে। তো এটা কি সত্যি আদৌ? আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে। তো দেখো, অফিসিয়াল তো কোনো কিছুই নয়, এগুলো হচ্ছে জাস্ট কিছু চ্যানেলে বা জাস্ট কিছু গ্রুপে এগুলো একটা টেন্টেটিভ ডেট জাস্ট নিজের মন মতো করে, বা এই যে তোমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য এই বিভিন্ন রকম ডেট তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এগুলো বাস্তবে কোনোটাই অফিসিয়াল ভাবে নয়। আধিকারিকরা নিজেরাও জানে না যে এরকম কোনো ডেট যে ঘোরাঘুরি করছে, বা এরকম কোনো ডেটের কথা আধিকারিকরা নিজেরাও নিজের মুখে কোনোদিন বলেনি। আর আমি তোমাদেরকে একটা কথা খুব পরিষ্কার জানিয়ে দিয়েছি যে নতুন করে এস্টেট যদি হয় সে বা হওয়ার সম্ভাবনা যে রয়েছে সেটা জুন মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এস্টেট হওয়ার যে সম্ভাবনা সেটা কেন? কারণ এস্টেট হলে জুন মাসেই ফার্স্ট থেকে লাস্টের মধ্যে কিন্তু এস্টেট হবে, মানে প্রথম দিকে নোটিফিকেশন আসা, তারপরে ফর্ম ফিল আপ এবং তারপর পরীক্ষা। এবার আজকে যে একটা, যাই হোক, ওটা নিয়ে তোমাদের চিন্তা করার ব্যাপার নেই যে নতুন এস্টেট হবে কি হবে না, সেটার জন্য আমি বলেই রেখেছি জুন মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, এবং সেটা তোমাদের জুন মাস এই যে পড়বে তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে। এবার নেক্সট যে ব্যাপার হচ্ছে আজকে একটা নোটিশ বেরিয়েছে, সেই নোটিশে টিআরই 3.0 তে জয়নিং এর ডেট 30th of জুন পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, এবং সেটার পেছনেও কিন্তু কারণ রয়েছে। এমনি এমনি সরকার এটা করেনি, এবং বিহার সরকারের উপর ভরসা অবশ্যই তোমরা রাখতে পারো, এবং এইটা করা খুব জরুরিও ছিল, তারও কারণ রয়েছে। ঠিক আছে, কারণটা আমি তোমাদেরকে প্রথমে বলি। তোমরা প্রথমেই হ্যাঁ আমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, হ্যাঁ কেন টিআরই 3.0 এর ডেট এত এক্সটেন্ড করা হলো, সবকিছুর একটা প্রসেস থাকে। এমন নয় টিআরই 2.0 তেও টাইম দেওয়া হয়নি, টিআরই 2.0 তেও টাইম দেওয়া হয়েছিল, টিআরই 1.0 তেও টাইম দেওয়া হয়েছিল, টিআরই 3.0 তেও সেই একই রুলই কিন্তু ফলো করা হচ্ছে। এবং এইখানে টাইম দেওয়ার পেছনেও অনেক বড় একটা কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে বিভিন্ন টিচার্স যারা আবার এক্সাম দিয়েছিল টিআরই 3.0 তে, এবং তারা যেহেতু এক মানে চাকরিরত অবস্থায় আরেকটা জায়গায় জয়েনিং এর মাঝখানে অনেকগুলো প্রসেস থাকে, এবং যেহেতু স্কুল এখন খোলা ছিল, স্কুল কামাই করে প্রসেসগুলো কমপ্লিট করা সম্ভব নয়, এটা একটা। সেকেন্ড হচ্ছে এই যে ট্রান্সফার পলিসি চলছে, সেই ট্রান্সফারে অনেকে অ্যাপ্লাই করেছিল এবং সেই ক্ষেত্রে ট্রান্সফার এখনো পর্যন্ত হয়নি, পরের মাসে হবে। তো সেই ক্ষেত্রে তারা ট্রান্সফার বা টিআরই 3 এর মধ্যে যে কোনো একটাকে তো চুজ করার তাদের অধিকার রয়েছে, এবং সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছিল। তো সেই নিয়ে টিচারদের কথা ভেবে, এবং যেটা একটা নিয়ম যে শুধুমাত্র এই কয়দিন টাইম নয়,
1 থেকে 1.5 মাস অবশ্যই টাইম দেয়া, বা 2 মাস 3 মাস এরকম কিন্তু টাইম আগেও বিহারে দেয়া হতো রিক্রুটমেন্টে, বা এটা একটা নিয়মও রয়েছে, একটা প্রসেস, যে অনেক সমস্যা অনেকের থাকতেই পারে জয়নিং এর ডেট, তার জন্য কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এটা নিয়ে তোমাদের চিন্তা বা এই যে তোমরা ভাবছো ভ্যাকেন্সি তো তাহলে দেরি হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। ভ্যাকেন্সি আপডেট চলছে, হ্যাঁ, তবে এই যে ট্রান্সফার পলিসি এটাকে কমপ্লিট হতে হবে, এবং এই টিআরই 3.0 এর জয়নিং জুনের 30th, এবং জুন মাসেই এই ট্রান্সফারের পুরো প্রক্রিয়া যেটা সেটা কিন্তু কমপ্লিট হওয়ার পুরোপুরি চান্স রয়েছে। তো এগুলো সব প্রথমে সরকার ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই এগুলোকে দেবে, কারণ এইটা ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং যারা চাকরিরত অবস্থায় আছে তাদের এই ট্রান্সফার পলিসির যে দরকার সেই হিসেবে কিন্তু চলছে কাজটা। সেই নিয়ে তোমরা এই মুহূর্তে ভাবছো হ্যাঁ আমাদের প্রসেসটা পিছিয়ে যাচ্ছে, আমাদের এইরকম ভাবে এই হলো সেই হলো, না, এটা একটা প্রসেস, সেই প্রসেসের মধ্যে দিয়েই সরকার যাচ্ছে। তবে পরীক্ষা, তোমাদের মনের মধ্যে একটাই টেনশন যে দাদা পরীক্ষা ভোটের আগে কি হবে, ভোটের আগে পুরো প্রসেস কি কমপ্লিট হবে। আপাতত শিক্ষামন্ত্রী তো বলেই রেখেছে অগাস্টের মধ্যে পরীক্ষা, এবং সেটাই মাথায় নিয়ে আপাতত চলো। বাকিটা এই এস্টেটের নোটিফিকেশন আসছে কি আসছে না, এক্সাম হচ্ছে কি হচ্ছে না এস্টেটের, সেইটার উপর পুরোপুরি ডিপেন্ড করবে। এবং এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর কথাকে ভিত্তি করে তোমরা যেরকমটা প্রিপারেশন নিচ্ছ যে অগাস্টের মধ্যে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার উপর বেস করে তোমরা প্রিপারেশন জাস্ট চালিয়ে যাও, জাস্ট নিজেকে মোটিভেট রাখতে থাকো। আর আমাদের রাজ্যের অবস্থা তো দেখতেই পাচ্ছ, আগামীকাল তো নোটিফিকেশন আসার কথা, আজকে 29 তারিখ, আগামীকাল 30 তারিখ, এবং এইদিকে আজকে ইউটিউব খুলে দেখতে পাচ্ছি যে চাকরিহারা শিক্ষকরা এই করবে সেই করবে, আগামীকাল আন্দোলন করবে, অর্ধনগ্ন অবস্থায় আন্দোলন করবে। এ তো বিভিন্ন ধরনের নিউজ দেখলাম, দেখে সত্যি খুব খারাপও লাগলো এবং অবাকও হলাম। কিছু কিছু টিচার রয়েছে যারা কিন্তু নিজের প্রিপারেশন শুরু করে দিয়েছে, কারণ এই ক্ষেত্রে পরীক্ষা হওয়ারই সম্ভাবনা অনেক বেশি। এবং আমাদের মাননীয়া তো আবার এরকমও বলেছেন যে রিভিউ পিটিশন যদি হয় তাহলে পরীক্ষার কথা ভাববে। তবে এই ক্ষেত্রে পরীক্ষা হওয়ার চান্সই 99% পরীক্ষা তো হবেই, নিতেই হবে, সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে। এবং সেই ক্ষেত্রে নতুনরা যে সামিল হবে সেই ক্ষেত্রে আমি একদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে এখন আমাদের হাতে অনেকগুলো সুযোগ রয়েছে। তো তোমরা সেইখানে আবার কমেন্ট করেছো যে দাদা নিজের রাজ্যের তো সত্যি ভরসা নেই। ভরসা নেই থেকে বড় কথা, যদি ফ্রেশ রিক্রুটমেন্ট হয়, পরীক্ষা তো অবশ্যই সকলেই দেবই আমরা, সেই ক্ষেত্রে ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেটার উপর জয়নিং তো অবশ্যই ডিপেন্ড করবে। এবং আশা করা যায় এইবার আর ফ্রেশ রিক্রুটমেন্ট করা ছাড়া কোনো উপায় নেই সরকারের হাতে, এবং ফ্রেশ রিক্রুটমেন্ট হবে এটাই আশা করা যায়। যাই হোক, সেটা আলাদা কথা। তো তোমরা যে প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশন কিন্তু যথারীতি চালিয়ে যাও। কোনো রকমের এই যে বিভিন্ন রকমের গ্রুপের সাথে যুক্ত থেকে এই বিভিন্ন রকমের টেন্টেটিভ ডেট বা এই হাবি জাবি বিভিন্ন রকমের আলোচনা, এগুলোর মধ্যে মাথা না ঘামিয়ে জাস্ট তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। কারণ অনেকের সাথেই আমার কন্ট্যাক্ট রয়েছে, পরীক্ষার্থী যারা কিন্তু এগুলো কোনো খবরে পাত্তা না দিয়ে খুব সুন্দরভাবে প্রিপারেশন এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, এবং আমার ওপর ভরসা রেখে যে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত না হয়ে তারা কিন্তু জাস্ট নিজের ফোকাসটাকেই মাথায় রেখেছে। তো আমি বলবো যারা এখান থেকে একটু ডাইভার্ট হয়ে গেছো তারা নিজের ট্র্যাকে আবার ফিরে আসো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, বাই।